যা সুন্দর ঘ্রাণ আর কড়া, আপনি ততক্ষণ অনেক ভালো থাকবেন। আপনারা ওয়েট লসে রান্নাটা করে খাওয়াতে পারেন। সুন্দর করে কষানো হচ্ছে, আবার সেই হাই ফাই তরকারি আজকে। আমার ছেলে এই রেসিপি দেখে অবাক হয়ে যাচ্ছে যে এটা কি। দেখো তোমার জন্য কি বানাইছি। ইসি এর পোয়েমটা কি মনে আছে? হ্যাঁ। বল একটু শুনি। What is pink? A rose is pink by the fountain swing. What is red? A poppy is red in its valley bed. What is blue? The sky is blue where the clouds float through. What is white? The swan is white sailing in the light. What is green? The grass is green with small flowers between. What is violet? Clouds are violet in the summery twilight. What is orange? Why an orange? Just an orange. মাশাআল্লাহ, সাইফান একটা পোয়েম মুখস্থ করলো, তাও আবার মাত্র কয়দিনে? একদিনে। বিশাল ব্যাপার। অনেক প্র্যাকটিস করছো নাকি? কালকে শুধু রাতেই করছি, রাতে আর সকালে করছি। মাশাআল্লাহ, আই এম সো প্রাউড অফ ইউ সাইফান। এত খুশি আজকে আমি। আফটারনুনে একটু করছিলাম। ক্লাসে যখন কথা বলবা তখন আই কন্ট্যাক্টটা মেনটেন করবা, মানে আমি এটা জানি। হ্যাঁ, আর পকেটে হাত রাখবা না, আর হ্যান্ড মুভমেন্টস করবা। হ্যাঁ, What is pink? The rose is pink by the fountain spring. The sky is blue. হ্যাঁ, এইভাবে। সত্যি কথা অনেক অবাক হয়েছে যে সাইফান মুখস্থ করছে এবং উইদাউট এনি মিস্টেকস। সো আলহামদুলিল্লাহ। দেখছো জিনিসপত্র আস্তে আস্তে তোমার জন্য ইজি হয়ে যাচ্ছে। যে ইংলিশকে তুমি একসময় ভয় পাইতে, সেই ইংলিশ এখন কত ইজি হয়ে গেছে দেখছো। এইটাই হলো ঘটনা। জাস্ট কিপ প্র্যাকটিসিং and things will get easier ইনশাআল্লাহ। অনেক দিন পর আজকে ধনিয়া পাতা কিনছি। ধনিয়া পাতার দাম একটু কমছে, 800 টাকা কেজি থেকে 500 টাকা কেজি হয়েছে। আমি 20 টাকা নিয়েছি। একটা লাউ নিলাম 50 টাকার, টমেটো নিলাম হাফ কেজি, বরবটি নিলাম 250 গ্রাম, আর 2 আটি লাল শাক। আমাদের শাকালা বলতেছে যে সে শাক কিনতে গিয়ে ফেরত আসতেছে, মানে এত দাম বেশি সে কিনতেই পারতেছে না। খুব সুন্দর মিষ্টি রোদ আমার বারান্দায়। ঘর বাড়িগুলো মুছে নিচ্ছি, তারপরে বড়িগুলো রোদে দিব নাকি, আবার হঠাৎ করে বৃষ্টি চলে আসে তো দিলেও হয়, দেখি দিয়েই যাই। আচ্ছা, কয়টা জামা মার দিব, এখন বানাবো নাকি না। রোদ ভালো করাও রোদ ওঠে নাই, কিন্তু রোদের দেখা যাচ্ছে আলো বাতাস আছে। ভিনেগারে মরিচ ভিজাইছিলাম, সেটা দিয়ে আজকে ডিম ভাজি করে দিচ্ছি। সাইফানের বাবা সাইফানকে স্কুল থেকে দিয়ে এসে লাল শাক নিয়ে আসছে, তারপরে এই যে লাউ নিয়ে আসছে, বরবটি নিয়ে আসছে। বাসায় সবজি ছিল না। রুটিও আছে। সাইফানের বাবা আবার সাবাদ্দু ব্রেড নিয়ে আসছে কালকে। গরম করার দরকার নাই, সফট আছে খুব। না নাস্তা মালদ্বীপসের কফি খাই। আব্বু এই কফিটাই দিয়ে দিছে ঈশ্বরদী থেকে। যা সুন্দর ঘ্রাণ আর কড়া। এই কফিটা ছাকা ছাড়া খাওয়া কঠিন, এই জন্য কিছুক্ষণ ভিজায়, নিচে যখন গ্যাডানিটা চলে যায় তখনই খেতে হয়। ছেঁকে নিলেও তো হয়, ঠিক কথা। কোন কফি দিয়েছি দেখো, লেবু লেবু ঘ্রাণটা না। না, ইটালিয়ানটা, মালদ্বীপস একটা। ছাকছো। হ্যাঁ, ও এটার সাথে ইটালিয়ানের ফুল সেট। এটা এত কড়া আর ঘ্রাণটা একদম মুগ্ধ করে দেয়। কফি চুমুক দেই, মন শান্তি। আর এখন যদি রান্না শুরু না করি হয়ে যাবে দেরি। একটা ছোট সাইজের ইলিশ বের করলাম। বাড়িতে একটা রসুন নাই, তাই শাকে একটু রসুন বাটা দিয়ে দিলাম। এমন পরিস্থিতি হয় না, বৃষ্টি এই কারণে জিরা লাগবে, সেটাও আনা হচ্ছে না, চলতেছে। রসুন আজকে এমনি বাটা রসুনও শেষের দিকে যে আনতে হবে, বেটে রাখতে হবে। গ্রামের বাড়িতে কারো যখন কিছু থাকে না তখন পাশের বাড়ি থেকে নিয়ে আসে। ঢাকা শহরে এমন জীবনেও কোনোদিন, মানে আমার সাথে হয়নি, আমি কোনোদিন এই কাজটা করি নাই। জীবনে যতক্ষণ মানে কারো কাছে কিছু চাবেন না আপনি, ততক্ষণ অনেক ভালো থাকবেন। মানুষের কাছে
হাত পাটাটা হচ্ছে সম্মানটা কমায় দেয়। এই জন্য জীবনে যা দরকার মানে চেষ্টা করে যেতে হবে। এটা তো সামান্য একটা রসুন দিয়ে উদাহরণটা এসে গেল, কিন্তু লাইফেও ধরেন আপনি নিজে চেষ্টা করবেন, আল্লাহ আপনাকে সব কিছু দেবেন। রসুনও ভাজা হয়ে গেল, লালও হয়ে গেল, পেঁয়াজ রসুন। আসলে চেষ্টা করলে মানুষ কিছু যে পারে না তা না, সবই হয়ে যায়। বিসমিল্লাহ। আমি জীবনে সহজে কারো কাছে কিছু চাই না, কিন্তু যেই 2-1 বার যার কাছে কিছু চাইছি শূন্য হাতে ফেরাই দিছে। কথাগুলো জীবনেও ভুলতে পারি না। সেখান থেকে ফেরত আসাটাও অনেক লজ্জাজনক। এই জন্য যতক্ষণ নিজের যা আছে সেটা নিয়ে চলতে পারাই হচ্ছে সব থেকে জীবনের সার্থকতা। প্রতিদিন তো তার চিকেনটা একইভাবে রান্না করে, আজকে একটু অন্যভাবে রান্না করব। প্রথমে ব্লেন্ডার করে নেই, মানে কিমা তৈরি করে একটু কোফতার মতন করে রান্না করি। পজ দিয়ে দিয়ে কিমা করলে কিমাটা খুব সুন্দর হয়। রসুন বাটা, লবণ, আদা বাটা, আর দেব হচ্ছে গরম মশলা গুঁড়া। আর কিচ্ছু দিতে হবে না। সুন্দর করে মাখাই নেব নিজের ইচ্ছা মতন। বল দিলে বল দিতে পারেন, গোল দিলে গোল দিতে পারেন। আমি এই সাইজটা দিই, এটা ভালো লাগে আমার দেখতে। অল্প একটু ফুটানো পানি একটু এজে দিয়ে দেবো একটু করে। এটা ভাবেই হলো সিদ্ধ হয়ে যাবে তো। আর এখন চুলাটা অন করে দেব, হালকা হিট দিই সুন্দর মতন। শক্ত হয়ে গেলে তারপর রান্না করব। এটা অনেকক্ষণ ভাপ দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট খালি শক্ত হলেই হয়ে গেছে। আর এই পানিটা ফেলে দিব না। ওদিন 750 টাকা কেজির মধ্যে একটা 1 কেজি ওজনের মাছ ছিল, আর 2টা হলো ছোট। বড়টাই আমার আরেকটা বড়ই নেওয়া লাগতো। নরম হইলে ওই মাছগুলো বেশি ভালো, আর এগুলো কাটা বাঁচতে বাঁচতে একদম অবস্থা খারাপ। মাছ কেটে আসতে আসতে আমার পানি শুকায় শেষ হয়ে গেছে। চুলা হিটটা জোরেই ছিল তো, খুব সমস্যা নেই। কুচি করে পেঁয়াজ, কাঁচামরিচ, এখন কোপ্তাগুলো রান্না করে নিব। চাইলে আপনি একটু তেল দিয়ে ভাজতে পারেন। আমরা আবার হেলদি মানুষ, অল্প তেলেই রান্না করে দেই। অল্প একটু রসুন বাটা, সামান্য একটু আদা বাটা, মানে একটু মশলার জন্য যতটুকু দেওয়া লাগে। হলুদ, লবণ, জিরা, ধনিয়া, খোসা ছাড়া টমেটো। তেল উপরে উঠে আসছে, মশলা কষানো শেষ। এখন কোপ্তাগুলো দিয়ে আর একটু কষিয়ে নিয়ে ওটা একটু ঝোল দেব। সবসময় একরকম খেতে ভালো লাগে না, একটু অন্যরকম করে দিলাম। আপনারা ওয়েট লসে এই রান্নাটা করে খাওয়াতে পারেন, যারা ওয়েট লস করতেছেন কাজে দেবে, আর ইনশাল্লাহ ভালো লাগবে। বিসমিল্লাহ। ঘ্রাণ ট্রান যা সুন্দর বের হয়েছে। একটু ঝোল ঝোল রাখলে হয়, একবারে শুকায় দিলে হয়। সুন্দর হইল দেখতে। আজকে খুব সুন্দর ধনিয়া পাতা আনছে, ভাবতেছি একটু ছিটা দিই। একটু নামে মাত্র দিলাম হালকা, শেষ। ঝোলটা আর একটু শুকায় নামায় ফেলবো। ওরে এটা কি বানাইছে? কোফতা, মিটবল কোফতা। সেই খুব লোভনীয়। হলুদ, লবণ, বড়ি দিয়ে ইলিশ মাছ আমার অনেক পছন্দ, কিন্তু এবার ইলিশ মাছ রান্না বড়ি দিয়ে খাওয়াই হয়নি। এটা দিয়ে ইলিশ মাছ সব থেকে ভালো লাগবে। খালা আমার বলেও দিছিল, বড় বড় সাইজের 3, 3, 6, 7, 8, 9, 10, 12টা দেই। মাছগুলো ভেজে নিয়ে সেই তেলেই বড়ি ভাজবো, তাহলে টেস্ট হবে। কিরে ভাই, আগুন লাগিস কেন বুঝি না। তেলটা মনে হয় অনেক গরম হয়ে গেছে। বড়ি আনতে গেছি, তেল দিয়ে গেছিলাম চুলায়, হয়ে গেছে, ভাত হয়ে গেছে। রান্নার মাছ তো অত ভাজবো না, বড়িগুলো এই তেলেই ভাজবো, তাহলে একবারে ইলিশের ঘ্রাণ ঢুকে যাবে। আমার এই প্যাটাটা খুব ভালো লাগে। অনেক সময় আমি এভাবে ভেজে একবারে খেয়ে নিই। বিসমিল্লাহ। খালাম্মা সবসময় আমাকে যে বড়ি দেয় এটা একটু বড় বড় সাইজের বানায় দেয়। পটল দিয়ে রান্না করবো, পটলই কাটি নেই।
একবার চিন্তা করি পটল দিব কি দিব না, 10 বার চিন্তা করি না, 10 বার চিন্তা করি হ্যাঁ। আমার অবস্থা হয়েছে আমার। 2টা আলু দিলাম, একটু পটল বেশি করে দিলাম, একবারে এটাও ভেজে রান্না করব। বড়ি সব তেল টেনে নিছে, যা ছিল সয়াবিন তেল দিছি, বাসায় সয়াবিন তেল নাই, এখন সরিষার তেল দিয়ে রান্নাটা শেষ করি। এবারে বোতল ফাঁকা, কি আছে দেখি। খুব সমস্যা নেই, যা আছে তাই দিয়ে চালাই। আজকে আমার সাথে সব এলোমেলো হচ্ছে। সরিষার তেলটা ভালো লাগে, মাঝে কিছুদিন শুধু সরিষার তেল দিয়ে রান্না করে খাইছিলাম। সরিষার তেলে খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। একটা বড় সড়ো তরকারি বানাবো, বড় কড়াই নিয়ে নিলাম। লবণ, হলুদ, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া। ভালো করে মশলা কষায় এখন পটল আর আলু দিয়ে দিলাম। বড়িগুলো এখনই দিয়ে দেবো, কারণ এই বড়িগুলো না ঝোলের বড়ি না, এটা একটু কষানোর বড়ি। মাশাআল্লাহ, দেখতে তো সেই লাগতেছে। এইভাবে আমার শাশুড়ি সবসময় রান্না করে। আমাদের বাসায় আসলে আম্মু যখন এইভাবে রান্না করে, মানে আমরা 2 জন 1 গামলা তরকারি খেয়ে ফেলি। আম্মু বসে বসে আমাদেরকে দেখে যে এত পছন্দ আমাদের, বলে আবার আমি রান্না করে দিব। আম্মুর কাছ থেকে আমার এই রান্নাগুলি শেখা। সুন্দর করে কষানো হচ্ছে, আবার সেই হাই ফাই তরকারি আজকে। ঝোল দিয়ে দিলাম, বড়ি সিদ্ধ হোক, টমেটোগুলো বসাই দিই। বড়ি সিদ্ধ হলে মাছ দিয়ে দেব। বিসমিল্লাহ, বড়ি সিদ্ধ হয়ে গেছে। চমৎকার একটা ইলিশ মাছের পটল আলুর ঝোল হয়ে গেল বড়ি দিয়ে। এখন নামানোর আগে একটু সামান্য জিরা গুঁড়া, আর কিচ্ছু দিতে হবে না। বড়িগুলো দেখেন কি বিশাল বড় বড় রসগোল্লার মতো নিচ্ছে। আমার ইলিশ মাছও দরকার হয় না এমন বড়ির তরকারি হইলে। শেষ, চুলা অফ, রান্না বান্না শেষ। একদম আম্মুর তরকারির মতন দেখতে হয়েছে। কেমন হইলো সাইফান স্কুল? ভালো। ভালো। কোন পরীক্ষা হয়েছে? এনসিডব্লিউ হয়েছে। এনসিডব্লিউ 3 কিসের? 3 কি বলে লিটারেচার। আর ওই এটা ধরছিল ওই যে প্রেজেন্টেশনটা ইসি এর? না, কালকে। কালকে? ভালো, স্যার একটু প্র্যাকটিস করতে পারবা? না, প্র্যাকটিস করা লাগবে না তো। লাগবে না, আবার তারপর আরেকটু পারবা। হ্যাঁ, আরে পারবো। একটু ময়দা গুলাই নিলাম, একটু জাল দিয়ে নেবো। আজকে কটা সুতি জামায় মানে মার দেব, রোদে উঠতে তো ধুয়ে দিলে শুকায়ও যাবে, টেনশন নেই ইনশাল্লাহ। তাহলে বৃষ্টি না আসলেই হলো। এই ময়দার মারটা ফুটানো পর্যন্ত একটু বারে বারে নাড়তে হয়, যেন দলা পেকে না যায়। আমি পাতলা টাইপের মার বানাইলাম, বেশি ঘন মার হলে জামা কটকটা হয়ে যায়, পরা যায় না। বেশিরভাগ সুতি জামা পরি তো, মার না দিলে না লেতায় যায় কয়বার পরা মাত্রই। রোদটা মনের মতন, তাড়াতাড়ি করা লাগবে। সাইফানের চুল কাটাইলাম আজকে অনেকদিন পর, অসুস্থ হওয়ার পর। দেখি তাকাও তো। আজকে তারা স্কুল থেকে এসে তাদের খিদে লেগে গেছে। আমি এত কাপড় ধুইছি, দরজা ঢাকাইতে ঢাকাইতে অবস্থা খারাপ। আমার ছেলে এই রেসিপি দেখে অবাক হয়ে যাচ্ছে যে এটা কি। এটা কি আমিও জানি না। আগে দেখো খালি, এটা খায় আমার ছেলে আছে খুশিতে। দেখি দেখি, ঝোলটা না নিলে তো হবেই না। জীবনের প্রথম শুনলাম। জীবনের প্রথম শুনলো না। আগে 2টা খেয়ে দেখো কেমন লাগে। বাঘা খিদা লাগছে, তারা এক্সারসাইজ করে সে গেছে। আর খিদা লাগলে তো বাহিরে কিছু খাচ্ছি না, ধরো কলাও খাচ্ছি না। এই প্রত্যেকদিন একরকম মুরগি দেখতে দেখতে আমারই নিজের মনে হয় মুরগি থেকে পালাই। মুরগি আজকে চেঞ্জ করছে। আসলে অনেক কষ্ট করে আমার জন্য রান্না করে। না, এই মুরগি ওইভাবে এখানে রান্না করতে করতে ভালো লাগে, তাই মনে করলাম একটু ভিন্নতা বানাই দিই। চেহারা হয়েছে কি না কি? আমি এগুলো এটা খাইছি আগে। দেবো একটা? চিনা চিনা লাগতেছে। চিনা চিনা লাগতেছে। আর আমার ইলিশের তরকারি দেখো, তুমিও নাও। রাজকীয় তরকারি, ঈশ্বরদী ঈশ্বরদী ভাব। সাইফান, এটা দেখছো শিল্পী খালামার বড়ি ইলিশ মাছ?
আজকে বড়ি নেওয়াই লাগবে। আজকে হাইফাই খাবার। হাইফাই না, যা রান্না তার মধ্যে একটু অন্যরকম করে দিলাম। কোফতাটার ভিতরে খুব সুন্দর স্বাদ। এই যে কোফতার একটা পিস ছিঁড়লাম, ধনিয়া পাতার আর টমেটোর যে গ্রেভিটা এটার সাথে মিক্স করে খেলে সেই লাগতেছে। ঝোল আমি খুব অতিরিক্ত না, হালকা মাখা মাখা ঝোলই রাখছি। এরকম রেসিপি ট্রাই করে আপনাদের বাচ্চাদের জন্য করতে পারেন, তাহলে অনেক খুশি হবে। সাইফান অবাক হয়ে গেছে না? হুম, তোমারও তো ভালো লাগতেছে। সেই খিদা লাগছিল জটিল। লাগবে না? লাল শাকটা খারাপ না, ভালোই হয়েছে। শিল্পী আন্টির এই বড়ির একটা বেস্ট পার্ট দেখাই, যে ইলিশ মাছের মধ্যে কেন এটা এত ভালো লাগে। দেখেন, যখন আমি এটাকে ভাঙবো, ভিতর থেকে ইলিশের যে জুসটা সেটা ভিতরে আছে। আর আমি যখন এটা মুখে দিচ্ছি, ইলিশের তরকারির যে ঝোলে এতক্ষণ ডুবেছিল ওইটার সাতটা বাচ্চা দাঁড়া, মাছ মাছ আছে, ওইটার ফ্লেভারটা ঈশ্বরদীতে একটা মানুষ চলে যাবে আর কি। স্বাদ হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আর তুমি তো এখন রান্না ইদানিং কি বলবো, আর এত প্রশংসা করলে টমেটো দিব এখন একটা, কিছু আর বলার নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি শুকরিয়া, এত সুন্দর একটা বউ দিছে যে এত সুন্দর সুন্দর রান্না করে খাওয়াচ্ছে। সত্যি কথা বললে কি পাম মারা হয়? অতিরিক্ত পাম মারা ভালো না। না, অতিরিক্ত না, লিমিটেই না, আছে। সত্যি স্বাদ হয়েছে কিন্তু। স্বাদ হইছে না? তাহলে কি বড়িটার ভিতরে কেমন স্বাদ? সেই বড়ি মাশাআল্লাহ চরম লেভেলের স্বাদ। আসলে যারা বড়ি ভালোবাসে না, তাদের আমি দেখেন মাছই নেই বড়ি নিছি আর তরকারি নিছি, এই গ্রাডেই খাওয়া হয়ে যায়। বড়ি হচ্ছে আমাদের কাছে মানে তরকারির জান। যারা যারা বড়ি পছন্দ করেন না তারা এক বাইট খাবেন তো বড়ির প্রেমে পড়ে যাবেন। আজকে আমি এত সুতি কাপড় মার দিছি, একবারে বারান্দায় আর জায়গা নেই। সুতি কাপড়গুলো ধোয়াই হচ্ছিল না, আর রোদ দেখে লোভ সামলাইতে পারি নাই, এখন নাড়তে পারছি না। ঘরের জানালাতেও দিলাম, পানি ঝরুক, আর ওর রোদ লাগতেছে, এই জন্য কিছু করার নাই, বারে বারে পর্দা টানতে হচ্ছে। এখানে একটু পানি ঝরার পরে নিয়ে যাব, মানে রোদ আছে তো এই সাইডটায়। সাইফানকে জাম্বুরার টুপি বানাই দিই। সাইফান জাম্বুরা খাবে কাসুন্দি দিয়ে মাখানো, কেটে কেটে বানাইতে হয়। আগে বানাইতাম সব সময়, এখন জাম্বুরাও অত খাওয়া হয় না। আপা নিয়ে আসছিল 2 জাম্বুরা, আমি একটা জাম্বুরাও এবার কিনে নেই। বাচ্চাদেরকে জাম্বুরার টুপি পরাইতে ভালোই লাগে। ছোটকালে আমার আম্মু বাসায় একটা টুপি বানাইতো, যখন 3 ভাই বোন মিলে কারাকারি কে পরবে। ওয়াও, হেভি হেভি হয়েছে টুপি, ভালোই তো লাগে। সাইফান দেখো তোমার জন্য কি বানাইছি, দেখছো কি বানাইছে? জাম্বুরার কি বলে টুপি। এই দেখো, এটা ছবি তুলে রাখো সাইফান। আমার আম্মুর আইফোনে একটা রুমের ভিতরে আছে। হ্যাঁ, আগে দেখে দেখে দাঁড়া। হ্যাঁ, এটা মাথা ছিল, আর আমি এটা এমন একটা পরবর্তীতে আমি জাম্বুরা খাচ্ছিলাম। কালকে মাখাইছিলাম, মজা লাগছে। হালকা লবণ, হালকা চিনি, একটু সরিষার তেল, আর এই যে কাসুন্দি। জটিল হয়েছে, ঝাঁজ ঝাঁজ। টেস্ট করো, পাপাকে টেস্ট করে আসো তোমার। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.